আমরা আজকে একটা দারুণ চাকরির খবর নিয়ে তোমাদের সামনে এসেছি। খুব সুন্দরভাবে তোমাদেরকে আজকে আমরা জানাবো যে তোমাদের ডিস্ট্রিক্টে একটা দারুণ চাকরির অপরচুনিটি এসেছে। এখানে আমরা জানবো এক্স্যাক্টলি পজিশনটা কি, কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং কিভাবে প্রস্তুতি নিলে এই ধরনের চাকরিগুলো পাওয়া যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, মন দিয়ে দেখবে, চ্যানেলের সাথে থাকবে এবং যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো। চ্যানেলের সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. বলছিলাম ডিপিসি পশ্চিম মেদিনীপুরের রিক্রুটমেন্টের ব্যাপারে, যেখানে 11টা ডিফারেন্ট পজিশনের জন্য ভ্যাকেন্সি এসছে। সেই পজিশনগুলো নিয়ে আমরা কথা বলবো। তো সেখানে বিস্তারিত আমরা জানবো যে কি কি পজিশন আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, দেখো 30/1 এই মাসের মানে জানুয়ারি 30-এর মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, এটা খেয়াল রাখবে। জানুয়ারির 30-এর মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, এটা ভালো করে খেয়াল রাখবে। আর তোমরা পশ্চিম মেদিনীপুর .gov.in এই সাইটে গিয়ে, আমরাও লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখানে গিয়ে প্রপারলি দেখে নেবে যে কিভাবে এই নোটিফিকেশানটা এসছে বা তার ভ্যালিডিটি কী আছে। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এবং জিনিসটা অথেন্টিক হবে, সেই দিকে খেয়াল রাখবে তুমি। নেক্সট যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে পজিশনটা কি কি আছে সেটা আমরা একটু দেখতে যাইব। যে অফিসার ইনচার্জ 2টো পোস্ট আছে, কাউন্সিলর 2টো পোস্ট আছে, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার 3টে পোস্ট আছে, প্যারামেডিক্যাল স্টাফ 2টো পোস্ট আছে, স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট তার 2টো পোস্ট আছে। আরেকবার রিভিশন দিই, অফিসার ইনচার্জ যেখানে 31,100 স্যালারি আছে, 27 থেকে 42-এর মধ্যে বয়স হতে হবে, 2টো পোস্ট আছে। কাউন্সিলর স্যালারি 23,170, বয়সের সময়রেখা 23 থেকে 40, আর টোটাল 2টো পজিশন আছে। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার যেখানে 3টে পজিশন আছে, বয়স 21 থেকে 40-এর মধ্যে, স্যালারি 23,170। প্যারামেডিক্যাল স্টাফ 2টো পোস্ট আছে, বয়স 21 থেকে 40-এর মধ্যে, যার স্যালারি 12,000 টাকা নির্ধারণ করা হয়েছে। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট 21 থেকে 40-এর মধ্যে বয়স, 2টো পজিশন আছে, স্যালারি 18,536। খুব সুন্দর অপরচুনিটি। তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ জবের জন্যই পাগল থাকো, তাই সেই রেসপেক্ট এটা খুব দারুণ অপরচুনিটি। সো অফিসার ইনচার্জের জন্য ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশনটা কি রেখেছে সেটা আমরা একটু ভালো করে দেখে জেনে বুঝে নেব, যে যাতে আমাদের অ্যাপ্লিকেশন করতে সুবিধা হয়। দেখো, অফিসার ইনচার্জের জন্য এডুকেশনাল যে কোয়ালিফিকেশান আছে সেটা পোস্ট গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোসাইটি ডেভেলপমেন্ট, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের। এবং এখানে একটা 3 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলছে, যে মিনিমাম 3 ইয়ার্স গভর্নমেন্ট এনজিও ইন ডকুমেন্ট ট্রেনিং, এই হচ্ছে তার ক্রাইটেরিয়া অফিসার ইনচার্জের জন্য। অন্যদিকে এডুকেশনাল কাউন্সিলরের যে ব্যাপারটা আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চেয়েছে? গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ কাউন্সিলিং অর ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন। এক্সপিরিয়েন্স 1 বছরের একটা এক্সপিরিয়েন্স প্রত্যাশিত, সেটা গভর্নমেন্ট বা এনজিও সেক্টর হলে ভালো হয়, এবং সেটা ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্টের উপরে ভালো হয়। কম্পিউটার প্রফিসিয়েন্সি ম্যান্ডেটরি, মানে কম্পিউটার নলেজ থাকতেই হবে, এটাকে ম্যান্ডেটরি করে দিয়েছে, এটাকে তোমার খেয়াল রাখতে হবে। সো এটা গেল কাউন্সিলরের ব্যাপারে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পরের যে কোয়ালিফিকেশান যেটা চাইছে বা কী ব্যাপার আছে, অন্য পোস্টগুলোর জন্য আমরা একটু কোয়ালিফিকেশানটা দেখছিলাম, সেটা কি আছে। চাইল্ড ওয়েলফেয়ার কেস ওয়ার্কার, প্রভিশন অফিসার, এটার জন্য যেটা আছে, এটা গ্র্যাজুয়েট প্রেফারেবলি ইন সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, সোশ্যাল সায়েন্স অর এলএলবি, 2 বছরের এক্সপিরিয়েন্স, স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ ওম্যান অ্যান্ড চাইল্ড রাইটস। কম্পিউটার প্রফিসিয়েন্সিটা ভীষণভাবে চাইছে। প্যারামেডিক্যাল স্টাফ এইচএস পাস হতে হবে, ডিপ্লোমা ইন নার্সিং আর ফার্মেসি হতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে অ্যাকাউন্টেন্সিতে, এবং কম্পিউটার নলেজ খুব ভালো থাকতে হবে, 3 বছরের একটা অভিজ্ঞতা প্রত্যাশিত। এই হচ্ছে মেন ক্রাইটেরিয়া বা মেন জায়গা যেগুলো তোমাকে টাচ করে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, এটাকে খেয়াল রাখবে ভালো করে, তাহলে তোমার পক্ষে সুবিধা হবে বিষয়টাকে রিয়েলাইজ করতে। নেক্সট দেখো কীভাবে সিলেকশন হবে। সিলেকশন প্রসেসটা একটু ভালো করে বোঝা দরকার আছে। কীভাবে সিলেকশন হবে?
সিলেকশন ওভারভিউ, ফার্স্ট কি আছে, ফার্স্ট হচ্ছে রিটেন টেস্ট, প্রথম তোমার রিটেন পরীক্ষা হবে। নেক্সট তোমার কম্পিউটার টেস্ট হবে। নেক্সট তোমার একটা পার্সোনালিটি টেস্ট বা ভাইভা বসতে, যেটা ফেস টু ফেস ইন্টারভিউ বলে, সেই জিনিসটা হবে। এই তিনটে কম্বাইন করে তোমার জিনিসটাকে বা তোমার রেজাল্টটাকে জানানো হবে যে তুমি সিলেক্টেড হয়েছো কি হওনি। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট দেখো, এক্সামিনেশন ডিটেলস বাই পোস্ট। পরীক্ষার যে পজিশনগুলো আছে সেই অনুযায়ী একটা জায়গা আমরা দেখে নিচ্ছি। এটা কি আছে, রিটেন টেস্ট আছে 80 মার্কসের, যার মধ্যে এটা অফিসার ইনচার্জের জন্য, কাউন্সিলর এবং চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের জন্য। অ্যারিথমেটিক 20 মার্কস থাকছে, জেনারেল নলেজ 15 মার্কস, ইংলিশ 15 মার্কস, বেঙ্গলি 10 মার্কস, চাইল্ড প্রোটেকশন 20 মার্কস, কম্পিউটার টেস্ট 10 মার্কস, ভাইভাতে থাকবে 10 মার্কস। এটা হচ্ছে অফিসার ইনচার্জের জন্য। প্যারামেডিক্যাল স্টাফের জন্য অ্যারিথমেটিক অ্যাপটিটিউড 20 মার্কস, জেনারেল নলেজ 20 মার্কস, ইংলিশ 15 মার্কস, বেঙ্গলি 15 মার্কস, চাইল্ড হেলথ 20 মার্কস, আর ভাইভাতে থাকবে 10 নম্বর। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, এটা খুব যারা কমার্স গ্র্যাজুয়েট আছে তাদের জন্য খুব ভালো এটা অপশান। এখানে কি হচ্ছে, অ্যারিথমেটিক 20 মার্কস, জেনারেল নলেজ 15 মার্কস, ইংলিশ 15 মার্কস, বেঙ্গলি 10 মার্কস, অ্যাকাউন্টেন্সি 20 মার্কস, কম্পিউটার টেস্টের জন্য 10 মার্কস আছে, ভাইভাতে 10 মার্কস আছে। এইভাবে মার্কসের ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে। আমি পাই টু পাই বুঝিয়ে দিলাম, তোমরা যাতে প্রপারলি অ্যাপ্লাই করতে পারো, প্রপারলি জিনিসটাকে এক্সিকিউট করতে পারো। নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা দেখছি যে কিভাবে আমরা জিনিসটা দেখে নেব, মানে তোমরা অফিসার যেটা ওয়েবসাইট আছে অফিসিয়াল, সেখানে যাও, গিয়ে নিজের মতো করে একবার দেখে নাও ওয়েবসাইটটা কি আছে। অফিসিয়াল ওয়েবসাইটটা দেখো, অফিসিয়াল ওয়েবসাইটটা ভালো করে দেখে নাও। পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য একটা করে ওয়েবসাইট থাকে। সেই যেটা পশ্চিম মেদিনীপুরের জন্য যেটা আছে, সেটা সেখানে গিয়ে তোমাকে দেখতে হবে। তোমাকে সেখানে গিয়ে সঠিকভাবে তোমাকে দেখে নিতে হবে যে আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করছি কিনা। পশ্চিম মেদিনীপুর .gov.in, তারপর অনলাইনে অ্যাপ্লিকেশন কমপ্লিট করো এবং অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করো, পেপার ডকুমেন্টসগুলো রেডি করো এবং হার্ড কপি সাবমিট করো। খেয়াল রাখবে 30/1/2026, 30/1/2026 এর মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, এটাকে ভালো করে খেয়াল রাখবে। তাহলে তোমাকে মানে ডেডলাইনটাকে ভালো করে খেয়াল রাখতে আমি বলছি, যাতে তুমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো। এরপর দেখো, নেক্সট যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অ্যান্ড ডকুমেন্টস রিকোয়ার্ড। কী কী ডকুমেন্টস লাগছে সেটাও তোমাকে একটু ভালো করে বুঝিয়ে দিই, সেটা ভালো করে জানা বা বোঝার দরকার আছে। কী কী ডকুমেন্টস লাগছে, যেটা হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, এইচএস পাশের সার্টিফিকেট, ডিগ্রি অ্যান্ড মাস্টার ডিগ্রি সার্টিফিকেট, বেসিক কম্পিউটার কোর্সেস, কমপ্লিট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আর কিছু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে যে যারা কাজ করছো তারা অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট সাবমিট করবে। ইনকমপ্লিট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উইল বি ট্রিটেড অ্যাজ ইনভ্যালিড। তো যেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে সেটা প্রপারলি দেবে, নাহলে কিছু ইনভ্যালিড হিসেবে ট্রিটমেন্ট করা হবে। ডিস্ট্রিক্ট অথরিটি রিজার্ভ দ্য রাইট টু ক্যান্সেল রিক্রুটমেন্ট অ্যাট এনি স্টেজ। ডিস্ট্রিক্ট অথরিটি চাইলে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে তোমার অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করতে পারে। টিএডিএ দেওয়া হবে না, অনলি অনলাইন অ্যাপ্লিকেশনই অ্যাকসেপ্টেড হবে থ্রু অফিসিয়াল ওয়েবসাইট। ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করে দাও, তাহলে তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হবে। তাহলে আমরা ব্রিফটা একটু দেখে নিই। টোটাল 11টা পোস্টের চাকরির খবর আছে এখানে। 30শে জানুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, 5 PM এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। সো তোমরা সেইভাবেই ব্যাপারটাকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে। তোমরা আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, নোটিফিকেশানটা ভালো করে দেখে নাও। আমি বারবার বলি নোটিফিকেশান প্রপারলি দেখে তবেই অ্যাপ্লাই করো, এবং যদি কোনো অসুবিধা ফিল করো আমাদের যে নাম্বার আছে 9830092521 অথবা 22, এই দুটো নাম্বারে গিয়ে তুমি সেখান থেকে কোনো কোশ্চেন থাকলে, কোনো সমস্যা থাকলে ভেরিফাই করে নিতে পারো, যাতে তোমরা চাকরি পাও। সেই জন্য আমরা সবসময় তৈরি আছি। সো মূল ব্যাপার যেটা হচ্ছে, দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এরকম
ধরে 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 সুন্দর সুন্দর চাকরির অ্যাপ্লিকেশন আসছে। তোমরা আমাদের এই চ্যানেলটা ফলো করো, আমরা ঠিক জিস্ট করে 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 তোমাদের কাছে পৌঁছে দেবো। একটু সতর্কতার সাথে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর বারবার বলছি, যে কোনো চাকরির ব্যাপারে আগে নোটিফিকেশনটা ভালো করে পড়ে তারপর অ্যাপ্লিকেশন করবে।